হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম, এই যে রান্না বান্না হবে আজকে। এই যে ইলিশ মাছ দিয়ে একেবারে খুব সুন্দর একটা ইলিশ মাছ, সাথে আছে এই যে কচুরলতি। এটা দিয়ে রান্না করা হবে। সবাই দাওয়াত রইল, সবাই খেতে চলে আসেন। আমি রান্না করতে যাই, ঠিক আছে? ইলিশ আর কচুরলতি। তো আজকে এই যে ইলিশ মাছটা বেশি মিডিয়াম সাইজের, বেশি একটা বড় না। তো কচুরলতি দিয়ে চলেন রান্না শুরু করি। পাচ্ছেন খুব সুন্দর কিছু কচুরলতি। এটাকে হালকা একটু ভাপ দিয়ে নিতেছে, যেহেতু বৃষ্টিকাল, পানির মধ্যে হতে পারে। এটাতে কেন আমরা জানি না কোন জায়গাটা চুলকাইতে পারে। দেখা গেছে এত মশলা টশলা দিলাম আর তেল নুন ঝাল সব ফেলাই দেওয়া লাগলো। তো যাই হোক, আর এটাকে এখন আমরা একটু হালকা ভাপ দিয়ে নিতেছি। তোমরা এটাকে সুন্দর করে ভাপ দিয়ে নিয়ে এইভাবে একটু পানিটাকে ফেলে দিতে হবে। ইতিমধ্যে দেখেছেন আমার আম্মু একটু পেঁয়াজ, কিছুটা রসুন কেটে নিয়েছে, আছে কিছুটা সুন্দর মরিচ। আম্মু এটা কি শুকনো মরিচ বানাবো নাকি? না, আচ্ছা, এটা তো এই যে কচুরলতি রান্না করবে তার মধ্যে দেওয়া হবে। এখন এই যে আমরা এটাকে সুন্দর করে বেটে নিতেছি। আমরা কিছুটা লবণ, কিছুটা হলুদ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। মাছগুলোকে সুন্দর করে হালকা তেলে একটু ভেজে নেবো আমরা। পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম। শুকনো মরিচ রসুন, শুকনো মরিচ আর রসুন বাটা এটার সাথে দিয়ে দেওয়া হলো। মশলাটা একটুখানি কষানো হয়েছে, এর সাথে এবার আমরা বুঝে গেছে। এবার নাড়াচাড়া করে দিতে হবে, যাতে মশলাটার সাথে খুব সুন্দরভাবে মিক্সার হয়ে যায়। যে কোনো তরকারি ভালো করে কষানো হলে খেতে এমনিতেই মজা লাগে। মশলাটা কষানো শেষ, হালকা একটু পানি দিয়ে এবার আমরা কিছুটা লবণ দিলাম। তারপরে হলো একটু নাড়াচাড়া করে দিয়ে লবণটা মিক্স করে দিলাম। তারপর আস্তে আস্তে কচুরলতির সাথে কিছুটা কাঁচামরিচ আছে, দেখছেন হয়তো বা। এবার লতিগুলোকে আমরা এবার দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে, নাহলে তো আবার মিক্স হবে না। তাহলে সব মশলাপাতিগুলো লবণ টবণ হলুদ সব সুন্দর করে লেগে গেল। তারপরে হচ্ছে এখন কিছুটা সময় আমরা এটাকে সিদ্ধ, মানে করা আছে, তারপরে একটু একটু সিদ্ধ হবে। হালকা ভাপ দিয়ে নিছিলাম, তখন তো দেখাইলাম আপনাদের। এখন এভাবে রেখে দিলাম, কিছু সময় ওয়েট করি, তারপরে এসে দেখবো আমাদের লতিটার কি অবস্থা। আর মাছ তো আগেই ভেজে রেখে দিলাম। ওকে, তো এই যে বেশ নরম নরম হয়ে আসছে, মানে আরেকটু পানি শুকাইতে হবে। আমি না একবার এক বাসায় দিছিলাম, বুঝছেন, বেড়াইতে। এখন তাদের বাসায় আমার আসলে কি আম্মুর হাতের রান্নাটাই আমি বেশি পছন্দ করি, সত্যি কথা বলতে। হ্যাঁ, সবাই মায়ের হাতের রান্নাই সবার কাছে অনেক বেশি প্রিয়, মানে কিন্তু আমার একটু বেশি প্রিয় কিনা জানি না। তো আমি এক বাসায় গেছি খাইতে, মানে এমনিতেই আমার খাইতে ইচ্ছা করতেছে না। তারপরে দেখি কি রান্না করছে কচুরলতি দিয়ে ঝোল। এই দেখে আমার মনেই চাচ্ছে না যে কচুরলতি দিয়ে ইলিশ মাছের ঝোল খাওয়ার কথা। তো যাই হোক, যেহেতু বেড়াইতে গেছি, কি আর করার, খাইতে দিছে তো খাইলাম। আর কোনো তরকারিও রান্না করে নাই, শুধু কচুরলতি আর ঝোলই রান্না করেছিল। তো তা খাইছিলাম, মোটামুটি ভালো লাগছিল। তো এই হলো ব্যাপার। আচ্ছা, আপনারা কি কচুরলতি দিয়ে ঝোল রান্না করে খান কেউ? আমরা হচ্ছে ইলিশ মাছের টুকরোগুলোকে সুন্দর করে উপরে দিয়ে দিলাম। এখন এভাবে আর একটুখানি পরে আমরা এটাকে সুন্দর করে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি দিয়ে আমরা খাবো। তো এই যে আমার তরকারি গরম গরম রান্না বান্না চলতেছে, এই হলো অবস্থা। আর তারপরে আপনাদের কি অবস্থা বলেন? এই ছিল আমার আজকের কচুরলতি রান্না। মানে এখন একটু পরে নামাই নেবো, ব্যাস হয়ে গেল। আর একটু নাড়াচাড়া দিতেছিলাম, একটু ঘটা ঘটা করে ফেলেছি। এটা হচ্ছে আমার ফাইনাল রান্না বান্নার লুকস। এখন এটাকে খেতে হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।